বছর জুড়ে দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস প্রাণহানি বাড়িয়ে চলেছে। এবছর ডেঙ্গুর মনস্টার রূপের মাঝে ছোট ভিলেনের রূপে ছিল চিকনগুনিয়া ভাইরাস। ঢাকায় ডেঙ্গু পরীক্ষা করতে গিয়ে চিকনগুনিয়া পাওয়া গেছে। চিকনগুনিয়া এক ধরনের ভাইরাস যা ডেঙ্গুর মতোই এডিস মশার কামড়ে হয়। তবে সেরে ওঠা ব্যক্তি দীর্ঘ সময় শারীরিক সমস্যায় পড়েন। এমন সব নেতিবাচক স্বাস্থ্যের খবরের মধ্যে চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস। আইডিসিআর এর তথ্যে প্রথম আলো জানাচ্ছে, গত ১.৫-২ মাসে ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষার সময় জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আইডিসিআরবির তথ্য অনুসারে অন্তত ৪ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। পরীক্ষায় ঢাকা শহরে অন্তত ৮ জনের শরীরে পাওয়া গেছে জিকা ভাইরাস। তারা ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাসায় মশার নমুনায় জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে, যেটা রীতিমতো আতঙ্কের কারণ। এ নিয়ে সরকার তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নেয়নি, এমনকি জনগণকে সচেতন করার বিষয়ে নেই কোনো ব্যবস্থা। জিকা ভাইরাস আসলে ডেঙ্গুর মতোই ভাইরাল জ্বর হয়, থাকে জয়েন্টে ব্যথা। ২ থেকে ১৪ দিন পর্যন্ত এই জিকা ভাইরাসের লক্ষণ দেখা যায়। র্যাশ ওঠে। জিকা ভাইরাস গর্ভের সন্তানদের মারাত্মক ক্ষতি করে। এই রোগ থেকে সুস্থ হওয়ার পরও বহুদিন নানা ধরনের সমস্যা দেখা দেয় আক্রান্ত ব্যক্তির। জিকার আলাদা কোনো চিকিৎসা নেই। নরমাল নাপা, তরল জাতীয় খাবার, বিশ্রাম নিতে হয়। ২ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। জিকার কারণে শরীরে অন্য রোগ থাকলে রোগীর মৃত্যুও ঘটে। জিকা ভাইরাস আক্রান্ত মহিলার সাথে চুম্বন বা সঙ্গম করলে সেই পুরুষের হতে পারে জিকা ভাইরাস। জিকা ভাইরাস দমনের জন্য এডিস মশা নির্মূল করাই সমাধান। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডাতে ১৯৪৭ সালে।